নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে তটিনীর বাচ্চাদেরকে তো কর্ণ উল্টোপাল্টা কথা বলছে। তো ওরা বলছে আমাদের মাম্মি খুব ভালো, তোমরা খারাপ। তো ওরা তখন বকছে, আর তটিনীর মা বলছে সব কি হচ্ছে, কি কি অসভ্যের মতো ব্যবহার করা হচ্ছে। তটিনীর মেয়েরা বলছে তোমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা নেই তো, তাই তোমরা বাচ্চাদেরকে বকছো, বাচ্চাদেরকে কখনো বকতে হয়? তো জিৎ মুখার্জি বলছে রবিশ, চলুন আমরা আজকে সারা রাত জেগে পার্টি করব। মানে তটিনীর জেল কাস্টাডি হয়েছে, তাই জন্য ওর নাকি অনেক লম্বা চড়া শাস্তি হবে, তাই তারা নাকি পার্টি করবে সারা রাত জেগে। তাই লাট্টু বলে ফেলেছে তোমাদের পার্টি মানে তো সে মেডিসিন খাওয়া, তখন ওকে একটা ধমক দিয়েছে। তো এরপরে তটিনীর মা বলছে যে এসব কি হচ্ছেটা কি। তো ওরা তখন কোনো কথা না শুনে জিৎ মুখার্জি বলছে ছাড়ুন তো, চলুন, এই বলে ওরা চলে যায়। তো এবার তো বাচ্চাদেরকে খেতে বলছে তটিনীর মা, ওরা বলছে না আমরা কিছুতেই খাবো না, এই বাড়িতে সবাই খারাপ, কেউ ভালো না, কেউ ভালো না। ওরা কিছুতেই খাবে না। কেন খাবে না? এই বাড়ির লোকগুলো সবাই বাজে, তাদের খাওয়ার খোটা দেয়, উল্টো পাল্টা কথা বলে, খাবে না। তবুও দিয়া জোর করে বলছে আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। তো ওদের তো মন খারাপ, কাঁদছে, বলছে চল ঘুমিয়ে যাই। তখন দেখছে ফোন বাজছে, ওর মায়ের ফোনটা ওদের কাছে আছে। তো পিকো বলছে দেখ তো কে ফোন করেছে। লাট্টু বলছে যদি মাম্মি বকে বলে তুই দেখ না কে ফোন করেছে। রিসিভ করেছে, দেখছে ওর মাম্মি ফোন করেছে। বলছে লাট্টু আমি মাম্মি বলছি। বলে মাম্মি? বলে হ্যাঁ। বলছে তুমি কোথায়? তো বলছে শোনো, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, যা যা করতে বলবো তাই করবে। পিকো বলছে কে ফোন করেছে মাম্মি? বলে হ্যাঁ। তো এবার পিকক বলছে দে আমাকে, দে ফোনটা দে। ফোনটা নিয়ে কথা বলছে মাম্মি তোমরা কোথায়? এখানে নিমতিতা দাদু বাকি দাদুরা বলছে তোমার নাকি জেল হয়ে গেছে, তুমি কোথায় মাম্মি? তখন বলছে না, আমার জেল হয়নি, আমি জেলে যাইনি, আমাকে জেলে আটকে রাখবে এরকম কারো সাধ্য নেই। শোনো এখন যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, যেরকমটা করতে বলবে সেরকমটাই করবে। ফোনটা লাউড স্পিকারে দাও। এই বলে ওরা স্কুলে গিয়ে কালকে কি কি করবে সেটা শিখিয়ে দেয় তটিনী। আর বলছে মনে থাকবে তো, করতে পারবে তো? বলে হ্যাঁ মাম্মি পারবো। দুজনেই বলছে। বলে ঠিক আছে, তাহলে এবার এই নাম্বারটা ডিলিট করে দাও, মানে আমি যে তোমাদের ফোন করেছি কেউ যাতে জানতে না পারে। তো লাট্টু জিজ্ঞাসা করছে যে খুব মিস করছি, তারপর জিজ্ঞাসা করছে তুমি কোথায়? তো বলছে আমি চলে আসবো খুব তাড়াতাড়ি। বলছে পা জানে? বলছে এত প্রশ্ন করো না, পরে কথা হবে, এখন রাখলাম। আর অবশ্যই মানে মনে রেখো যা যা বললাম। তো বাচ্চারা বলছে খুব খিদে পেয়েছে। বলে যাও খেয়ে নাও। বলে না খাবো না মাম্মি, এখানে খেতে ইচ্ছে করে না এই বাড়িতে। আম, আমরা ওই বলছে, লাট্টু বলছে যে আমি আর কোনো এক্সপেন্সিভ খাওয়ার জন্য মানে ভালো মন্দ খাওয়ার জন্য বায়না করবো না, আমরা গরিব মানুষ, আমরা ডাল ভাত খাবো। বলে আচ্ছা ঠিক আছে তাই খাও, ভালো দিয়া বলছে তো খাওয়ার কথা, যাও খেয়ে নাও। এই বলে তটিনী কিন্তু ফোনটা রেখে দেয়। আর তটিনী বলছে এবার পালা ওই যে সুধা, সেই যে মানে আয়ামাসি, সে যে টিফিন বক্স খুলে সেই নাকি নেশার জিনিস পেয়েছে, ওর এবার মানে অবস্থা খারাপ করবে, ওই এবার টার্গেট, মানে তটিনীদের প্রথম টার্গেট। তারই কিছু একটা ব্যবস্থা করেছে তটিনী, তাই বাচ্চাদের শিখিয়ে পড়িয়ে দিল। ওদিকে পরশুরাম নন্দা আর তার বরকে ইন্টারোগেট করছে থানাতে নিয়ে গিয়ে। তো নন্দাকে ওই বিজনলালের চিঠিটা পড়ে শোনাচ্ছে। তো বিজয়লাল বলছিল আমি বিবাহিত, তাও তোমাকে আমি বলিনি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, তবে তোমার বাচ্চার দায়িত্ব আমি নিতে পারবো না। এইসব পড়ে শোনাচ্ছে। নন্দা তো ভয়ে ভয়ে আছে, কিন্তু মুখ খুলছে না। তো বলছে যে তাহলে আপনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন? তো বলছে না, আমি অন্তঃসত্ত্বা হইনি। বলে বিজনলালকে আপনি ভালোবাসতেন? বিজনলালও আপনাকে ভালোবাসতো? বলে না, কোনো ভালোবাসা ছিল না, আমি চিনি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, এরকম বলে যাচ্ছে। পরশুরাম বারবার 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 জিজ্ঞাসা করছে, তাও সে কিছুতেই মুখ খোলে না, শুধু বলে যাচ্ছে আমি জানি না। তো এবার তো পরশুরাম রেগে যায়, টেবিল বাজাচ্ছে। তখন ওর বর কিন্তু ভয় পেয়ে যায়, ভোম্বল। বলছে এই তুই অন্তঃসত্ত্বা হয়েছিলি, তুই ভালোবাসিস, বলে দে বলে দে, গলা টিপে মারতে যাচ্ছে। তো পরশুরাম বলছে এই খবরদার, গায়ে হাত তুলবে না, একদম গায়ে হাত তুলবে না। তুই বলছে আমি জানি, আমি বলছি ভালোবাসতিস তো, বল বল, আমি বলছি সব কিছু। তখন নন্দা একটা চড় মারে ওর বরকে। আর বলছে বেইমান, মুখ খুলছিস তুই, কিচ্ছু বলবি না। তখন বলছে আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, এরকম ভাবে পরশুরামকে বলছে। পরশুরাম তো বুঝতে পেরেছে মুখ খুলছে না, ইচ্ছা করে বারবার ইন্টারোগেট করে যাচ্ছে। তখন ওই পুলিশ অফিসার চলে আসে, বলছে আপনি কেন বারবার করে ওদেরকে জোর করে জিজ্ঞাসা করছেন, এমনটা বলছে। দিয়ে পরশুরাম তো বলছে সে খুঁজে বের করবেই যে করেই হোক, কারণ বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার। তাই সে যে করেই হোক শিবানীর খুনিকে খুঁজে বের করবেই, তাই বলছে। ওদিকে বিজিত লাহিড়ী আবার বিজনলাল সেজে ফেলেছে, আর বলছে সে এবার বিজনলাল সেজে কুসুমপুরে যাবে আর সমস্ত এভিডেন্স শেষ করবে। আর বলছে যে এবার পরশুরামকে তার মুখোমুখি হতে হবে, বা সে তার পরশুরামের মুখোমুখি হবে। আর বলছে নন্দা এবার তোমাকে মরতে হবে, এভিডেন্স রেখে আমি ভুলই করেছি, তাই বলছে। আর বলছে পরশুরামকে নাকি ওর বোনের পাশেই শুইয়ে দেবে। তো এরকম একটা প্ল্যান করছে, প্ল্যান করে সে বেরিয়ে পড়ে কুসুমপুরের উদ্দেশ্যে। ওদিকে বলরাম পালাতে পালাতে একটা জায়গাতে এসছে, একটা চায়ের দোকানে দাঁড়িয়েছে।
চায়ের দোকানদার একদম মাংকি টুপিগুলো হয় যে সেগুলো পুরো পরে মুখ ঢেকে আছে। তো বলছে একটা চা দিন তো। চা দেয়। তো বলছে এখান থেকে আচ্ছা এক ট্রেন পাওয়া যাবে? বলছে কোথায় যাবেন? বলছে উম, কোথাও একটা নেমে যাব। মানে ওটা মনে মনে ভাবছে আর কি যে কোথায় নেমে যাবে, ঢাকুরিয়া বাঘাযতীন কোথাও একটা নেমে যাবে। তো এবার ওই চায়ের দোকানদার বলছে হ্যাঁ 9:41 ট্রেন আছে। তা আপনি এখানে কেন করছেন? ওদিকে স্টেশন তো, যান ওদিকে চলে যান। তো তখন বলরামের ফোনে একটা ফোন আসে, পরশুরামের ফোন। তো বলছে কোথায় আছিস? বলে এই যে অমুক জায়গায় আছে, আমি ট্রেন ধরে নেব। তো কয়েকজন গুন্ডা তো তাড়া করছে। তো পরশুরাম বলছে যে আহ, কোথায় যাবি? বলে দেখি ঢাকুরিয়া বা বাঘাযতীন কোথাও একটা নেমে যাব। চায়ের দোকানদার কিন্তু সব শুনছে। বলরাম বলছে ওখানে নেমে আমি সৌমিত্রদাকে ফোন করব। তো বলরাম বলছে আজকে রাতের মধ্যেই দেখি ফরেন্সিকে পাঠিয়ে দেব। তো পরশুরাম কাঁদছে। বলছে ওটা আমার বোনের হার, জানিস, আমার বোনের হার। আমার বোনটা সত্যি বেঁচে নেই, সত্যি বেঁচে নেই। আমার বোনটা মরে গেছে না রে। কাঁদছে আর বলছে কতদিন দেখিনি বোনটাকে। বলরাম বলছে মন খারাপ করিস না, তুই কাঁদছিস, দেখ মন খারাপ করিস না। তাই বলছে। তো বলছে আমাকে প্রমাণ করতেই হবে যে বিজন লালি বিজিত লাহিড়ী। পরশুরাম বলছে। বলছে কিন্তু ও তো খুব গভীর জলের মাছ, ওকে ধরা এতটা সহজ হবে না। বলরাম বলছে তুইও তো পরশুরাম, ভুলে যাচ্ছিস কেন? তো বলরাম বলছে আমি স্টেশন যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে, আমি টিকিট কেটে বাইরে প্ল্যাটফর্মে অপেক্ষা করব। তো মানে পরশুরাম বলছে সাবধানে যাস কিন্তু বলরাম, সাবধানে যাস। এরপর স্টেশন যেতে যাবে কি বলরামের মাথা চক্কর দিতে থাকে, টাল খেতে থাকে। কি হলো কি হলো, চোখেও ঝাপসা দেখছে, কি হলো ব্যাপারটা কি হলো। ওই অবস্থাতেই কোনো রকম ভাবে কিছু দেখতে পাচ্ছে না, তাও পরশুরামকে ফোন করছে। তো পরশুরাম ফোনটা রিসিভ করেছে, বলছে হ্যালো 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 পরশুরাম, আমার মাথা ঘুরছে, আমার চোখের সামনে ঝাপসা, আমার মাথা ঘুরছে। বলে কি হয়েছে কি হয়েছে, কোথায় আছিস তুই, কোথায় আছিস, কোথায় আছিস বলরাম, তুই কোথায় আছিস, কি হয়েছে? বলরাম বলছে আমি কিছু মানে আমার মাথাটা ঘুরছে, এটাই বলে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে চায়ের দোকানের দোকানদার যে ছিল সে মুখোশটা খুলছে। সে আর কেউ নয়, বিজন লাল মানে বিজিত লাহিড়ী। তো বলরাম ঘুরেছে, এই হু আর ইউ, হু আর ইউ, এইভাবে ঝাপসা দেখতে পাচ্ছে। তো পরশুরাম বলছে কি হয়েছে বলরাম, কি হয়েছে? এই করতে করতে বলরাম মাথা ঘুরে পড়ে যায়। আর পরশুরাম হ্যালো হ্যালো করতেই থেকে যায়। তো পরশুরাম বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে। তো এবার পরশুরাম দৌড়ই। আর ওদিকে দেখা যাচ্ছে পরশুরামকেও ফলো করছে সেই পুলিশ অফিসার, আর হাসতে হাসতে চলে যায়। তো বিজিত লাহিড়ী এবার ওর সঙ্গবঙ্গকে বলছে একে মেরে দে, মেরে ফেলে দে, বুঝতে পারলি, এখানেই শেষ করে দে। আর বলরামের সামনে বসে বলছে, বলরাম তো অজ্ঞান হয়ে গেছে। বলছে কার সাথে লাগতে এসছো মাই ডিয়ার? আমি কুশবপুরে বিজন লাল, কলকাতায় বিজিত লাহিড়ী, কেরালে আবার ওখানকার একটা নাম বললো, আর মুম্বাই অমুক দেশমুখ তাই বলছে, আর ব্যাংককে ও ছাড়ো, কার সাথে লড়তে এসছো? এভাবে বলছে। তো যাই হোক, তারপরে সাঙ্গপাঙ্গকে বলে যে ওকে তুলে ফেলে দিতে, মেরে দিতে একদম। আর ওদিকে পরশুরাম কিন্তু দৌড়তে দৌড়তে চলে আসছে। দৌড়তে দৌড়তে ওর যে গাড়ি, তো গাড়িতে উঠে যায়, ড্রাইভারকে বলে চলো ড্রাইভার, গাড়ি করে রওনা হয়, মানে রওনা হয়ে যায় আর কি। তো এবার বিজনলাল কিন্তু হাতটা তুলে নেয়, ও তো অজ্ঞান হয়ে গেছে। তো বাকি সাঙ্গরায় বলছে এটা কি? তো হাতটা দেখে বলছে বিজিত, সরি শিবানী, তোমাকে বড্ড ভালোবাসতাম, বড্ড ভালোবাসতাম তোমাকে, কিচ্ছু করার নেই, সরি। এই বলে চলে যাচ্ছে। গুন্ডাগুলো তো হাসছে। তো ওরা বলছে যে কিছু ভুলে যাচ্ছিস না তো বিজিত? বলে না না কিচ্ছু ভুলছি না। এই বলে পার্স থেকে একটা এটিএম কার্ড বের করে। আর ওদেরকে বলছে নে এটা রাখ, লিমিটলেস, যা টাকা লাগে তুলে নিবি, কোনো লিমিট নেই, একদম আনলিমিটেড, যত লাগে তত তুলবি, এনজয় কর তোরা। খুশি হয়ে যায় ওরা। এবার বিজিত চলে যাচ্ছে। তখন ফোন করে, ওর গার্লফ্রেন্ড আয়ুষী। ফোন করে বলছে কোথায় তুমি? বলছে আমি একটু একটা হোটেলে আছি। বলে ও আমি আসবো? বলে না না মিটিং চলছে আমার। বলে ও ঠিক আছে, তুমি না ডিনার করবে না, আমরা দুজন একসাথে ডিনার করব। তো বিরক্ত হচ্ছে, বলছে কিন্তু আমার তো আসতে রাত হবে। বলে যত রাতই হোক আমি তোমার জন্য ওয়েট করব। আমি তোমাকে খুব ভালোবাসি বিজিত, আই লাভ ইউ বিজিত। তুমি আমাকে ঠকাচ্ছ না তো? তোমার কোনো স্ত্রী নেই তো? বিজিত বলছে কি বলছো তুমি এসব, আমার সব কিছু তুমি, আমার কোনো স্ত্রী নেই, প্লিজ এসব মাথা থেকে বের করো, আই লাভ ইউ ডার্লিং, এরকম বলছে। ওই গুন্ডাগুলো মানে সঙ্গগুলো শুনছে আর হাসছে। তো এরপরে বিজিত কিন্তু বেরিয়ে পড়ে ওই হাতটা নিয়ে। এরপরে গাড়িতে উঠে যায়। আর ওরা কি করে, ওরা পিস্তল হাতে নেয় আর বলরামকে শুট করার জন্য বলরামের সামনে বসে পড়ে, আর বন্দুকটা তার দিকে ঠেকিয়ে দেয়, মানে গুলি করে উড়িয়ে দেবে ওকে এখনই। এরপরে যেই গুলিটা করতে যাবে অমনি লাফ মেরে পরশুরাম চলে আসে। এসে তো সব কটাকে আচ্ছা করে ধোলাই করে। আর মানে বলরামকে বলছে বলরাম ঠিক আছিস তুই, ঠিক আছিস তুই? বলরামের তো জ্ঞান নেই। এবার পরশুরাম এদিক ওদিক হাতটা খুঁজছে। খুঁজতে খুঁজতে চায়ের দোকানে একটা গ্লাস পায়, চায়ের গ্লাস। বুঝতে পারে এই চাটাই খেয়েছিল আর এতে কিছু একটা মেলানো ছিল, বুঝতে পেরেছে। কিন্তু হাতটা কোথায়, হাতটা কোথায়, এই বলতে বলতে খুব খুঁজছে। আর শিবানী বলে চিৎকার করে ওঠে, হাতটা আর পাচ্ছে না। আর ওদিকে বিজিত কি করে, গাড়িতে যেতে যেতে একটা জায়গায় আগুন জ্বলছিল, ওই আগুনের মধ্যে হাতটা ফেলে দেয়। বলে সরি শিবানী, তোমার অন্ত্যেষ্টিটা করে দিলাম, তাই বলছে। এই বলে চলে যায়।
আর পরশুরাম তো শিবানী শিবানী বলে চিৎকার করছে আর কাঁদছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। টাটা।